রমাদানে এমন 60টা গুণাগুণ আছে আর এমন 5টা বদভ্যাস আছে যেগুলো রমাদান ছাড়া প্রপারলি অর্জনও করা যায় না, রমাদান চলে গেলে এটা বর্জনও করা যায় না। তো আজকের অর্জিত গুণ 60টা, বর্জিত গুণ 5টা, টোটাল হচ্ছে 15টা, তাই তো না? কয়টা? যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই সংক্ষিপ্ত সময় এই কয়েকটা কথা কোরআন এবং হাদিস থেকে জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য, প্রত্যেকে আমরা জেনে নেওয়ার জন্য চেষ্টা করি। তাহলে এক্সেপশনাল রমাদানের অর্জিত গুণাবলী কয়টা? 60টা। কয়টা? একসাথে বলেন, কয়টা? আজকে শপথ নেব যে আমরা চেষ্টা করব যে গুণাবলী অর্জন করার জন্য। এরকম গুণাবলী কয়টা? 60টা। প্রিয় ভাইয়েরা, চলেন তাহলে আমরা ধারাবাহিকভাবে এইগুলা শোনার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর যেটা রমাদানের গুণাবলী সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস। নফসের তাজকিয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গম্বর প্রেরণ করেছেন, এই পয়গম্বরদের অন্যতম প্রধান দায়িত্ব ছিল আল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, তারা তোমাদের নফসকে, তোমাদের এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এই দুনিয়াতে আসছেন। সুতরাং 1 নম্বর আমাদের ডিউটি, রমাদান চলে যাবে আর তাজকিয়ায়ে নফস যদি না হয় তাহলে এই বান্দার আসলে রোজা কোনো বেনিফিট তাকে দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাযযাবাত সামুদ বিতাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির দীর্ঘ বর্ণনা দিয়েছেন। এই জাতি এমন নিমক হারাম ছিল, আল্লাহ নবীর কাছে এমন এমন এক্সেপশনাল আবেদন তারা নিয়ে আসছিল। আল্লাহ নবী সেইগুলা প্রত্যেকটাই মুজিজা হিসেবে আল্লাহর কাছ থেকে প্রকাশ করে দিয়েছিলেন। বলছে পাহাড় ভেদ করে উট বের করতে হবে। পাহাড় তো কাটাই যায় না, ভেদ করা তো অনেক দূরের কথা। কিন্তু আল্লাহর কাছে আবেদন দেওয়া মাত্র রব্বুল আলামিন উট তাদের জন্য বের করে দিয়েছেন। এক্সেপশনাল তাদের ক্ষমতা দিয়েছিলেন। পুরা আস্ত একটা পাহাড়কে সাইজ করে কেটে কাঁধের মধ্যে করে নিয়ে চলে আসতে পারত। রব্বুল আলামিন এমন শক্তিশালী তাদেরকে বানিয়েছিলেন। কিন্তু আল্লাহ বলছেন তারা সব জায়গাতে গাফেল হয়েছে। তবে এই গাফলতির অন্যতম কারণ হচ্ছে তাদের অন্তরগুলা পরিশুদ্ধ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, তোমাদের মধ্যে সেই তো সফল কাম হয়ে গেছে যে তার অন্তরকে, যে তার নফসকে, যে তার প্রবৃত্তিকে তাজকিয়ার মধ্যে নিয়ে আসছে। আর আল্লাহ বলছেন ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর যে এই বিষয়টা অবহেলা করলো, এইখানে মনোযোগ দিল না, আল্লাহ বলছেন সে তো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ উদাহরণ দিয়েছেন কাযযাবাত সামুদ বিতাকওয়াহা, যারা সামুদ জাতির মধ্যে সবচেয়ে বেশি হতভাগ্য যেই ব্যক্তিটা ছিল, আল্লাহ বলছেন সে তখন সেখানে গাফলতি, সে তখন সেখানে অবাধ্যতার চরম পরাকাষ্ঠতা দেখালো। তাদেরকে বলা হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে আসা, এর পানি খাওয়ানোর ব্যাপারে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। তোমাদের জন্য কূপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সব কূপগুলি আলাদা। এই উষ্টিটা যেইখান থেকে খাবে তার জন্য আলাদা দেওয়া হলো। কে কার কথা শুনে? আল্লাহ বলছেন অন্তরটাই এমনভাবে তাদের নষ্ট হয়ে গিয়েছিল। তাদের রসুল তাদেরকে ডেকে বলেছে ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, এটা আল্লাহর উট, আল্লাহ যেমন তেমনভাবে দেন নাই, নিদর্শন হিসাবে দিয়েছেন। এইটার পানি খাওয়ার ব্যাপারে তোমরা সতর্ক হও। তারা এমন গাফেল হলো, নবীর কথা শোনে নাই, আল্লাহর কথা শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তাজকিয়াহীনতার কারণে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তারা ধ্বংস হয়ে গেছে। এত বড় নিদর্শন পাওয়ার পরেও ধ্বংস হয়ে গিয়েছে। ওরা যেরকম নিদর্শন এরকম চোখে দেখছিল, আল্লাহ তার থেকে বড় নিদর্শন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে রমাদান হিসাবে আপনাকে আমাকে দান করছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এমন বিস্ময়কর রমাদান আমাদেরকে দিয়েছেন যে রমাদানের ব্যাপারে আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এর মধ্যে কোরআন দেওয়া হয়েছে। ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বান্দা, উম্মতে মুহাম্মদ হিসেবে তোর বয়স কত? 30, 40, 50, 60।
আর ওরা বালেগ হয়েছে 60-70 বছর বয়সে, হায়াত পাইছে 1000 বছর 1500 বছর। ওর 1000-1500 বছর তুমি এক রাত্র যদি এরকম পাও, আমি রব্বুল আলামিন তার থেকে বেশি তোমাকে নিয়ামত দিয়া সব উম্মতের আগে তোমাকে জান্নাতে ঢুকাবো। এই ঘোষণা আমি রমাদানে কোরআন দিয়েছি, ওই কোরআনের মধ্যে উম্মতে মুহাম্মদের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। ওরা হয়তো উট দেখছে, কিন্তু আমি উট ওইটা দেখি নাই, কিন্তু আমি তার থেকে বড় ঘোষণা কালামুল্লাহর মধ্যে পাইছি। আল্লাহ বুঝাতে চান এই রকম কোরআন পেয়ে, এই রকম তোমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে ওরা যেরকম উটের ব্যাপারে গাফেল হয়েছিল, অন্তরের গাফলতির কারণে ধ্বংস হয়ে গেছে, তোমরাও যদি রমাদানকে মূল্যায়ন না করো, নিজের আখলাকের মধ্যে যদি কোনো পরিবর্তন না আনো, তাহলে আল্লাহ মাফ করুক আমাদের ধ্বংসটাও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকানোর দ্বারা আমাদেরকে দেখায় দিতে পারেন। নাউজুবিল্লাহ বলেন। অতএব প্রিয় ভাইরা, 1 নম্বর আমাদের সবসময় মনে রাখতে হবে, সেটি কি, যে আমাদেরকে এই রমাদান আমাদের জন্য তাকওয়ার মাস, এই রমাদান আমাদের জন্য তাজকিয়ার মাস, এই রমাদান আমাদের জন্য মুহাসাবার মাস। মুহাসাবা মানে কি প্রিয় ভাইরা? তাজকিয়া কখনো আপনার আমার জীবনে মুহাসাবা ছাড়া অর্জিত হয় না। আত্মসমালোচনা, নিজেকে ক্রিটিসাইজ করার যোগ্যতা, ভালো মন্দর বিশ্লেষণ করা, এইটা আপনার আমার জীবনে রমাদান আপনাকে আমাকে শিখায়। রমাদান আপনাকে আমাকে বারবার ভাবায় হালাল জিনিস আমার জন্য হালাল, কিন্তু রমাদানে আমি ওইটাকেই গ্রহণ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য একটা ব্যারিয়ার দিয়েছেন, টাইম জোন দিয়েছেন, আমি সেটাকে ফলো করেছি। তার মানে কি, হুদুদ আল্লাহর সীমারেখা আমি কিন্তু মেনেছি। আপনি বলেন নাই যে আজকে লেট করে উঠে পড়ছি, আহারে খাবার অনেকগুলো আছে, অতএব হুজুর আজান দেওয়ার দেয় দেখ, আমার ঘর অন্ধকার, আমি 6টা 6:30 পর্যন্ত খাবো। একজন এরকম লোক পাওয়া যাবে না। সে জানে এইটা আল্লাহর দাও বাউন্ডারি, আমি খাইতে পারলেও ভালো, না পারলেও ভালো। তার মানে রমাদান তাকে একটা বাউন্ডারি লাইন শিখিয়েছে। শেষ মুহূর্তে ঝড় উঠছে বিকালবেলা, আসরের পরের থেকে অন্ধকার, এমন অন্ধকার কিচ্ছু দেখা যায় না। আপনি বলছেন যেহেতু দুনিয়া অন্ধকার, তার মানে সূর্য ডুবে গেছে, আসরের পর ইফতার করে ফেলো। একজন লোকও এই জামানায় করবে না, কেননা তার কাছে একটা টাইম ফ্রেমিং করা আছে, সে আল্লাহর হুদুদ জানে। আল্লাহ বুঝাতে চান এই মুহাসাবাটা তোমার জীবনে দরকার। রমাদান তোমাকে তাজকিয়ায়ে নফস শিখাচ্ছে, মুহাসাবা, যে তুমি আত্মসমালোচনা করতে শিখেছো। এই গুণ যদি থাকে তাহলে আপনার আমার তাজকিয়ায়ে নফস আসতে পারে। আর এই গুণ যদি রোজাও গেছে, এটা আমার জীবন থেকে চলে গেছে, তাহলে এর দ্বারা রমাদান আপনাকে আমাকে বেনিফিট দিবে না। তাহলে 1 নম্বর আমাদের জন্য মনে রাখতে হবে তাজকিয়ায়ে নফস, আত্মসমালোচনা ও নফসের পরিশুদ্ধি। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বরে এবার যেটি, সেটা হচ্ছে মুরাকাবা। রমাদানের অন্যতম একটা গুণ হচ্ছে মুরাকাবা। মুরাকাবা মানে কি? মুরাকাবা মানে হচ্ছে একাকিত্বে আল্লাহ সচেতনতা। একাকিত্বে আল্লাহ সচেতনতা। আমাদের জীবনে একাকিত্বের কোনো টাইম নাই। আমরা সব সময় কোনো না কোনো সাথে আছি, পরিবারের সাথে আছি, ব্যবসার সাথে আছি, যখন কোনো কিছুর সাথে নাই তখন আমার ফোনের সাথে আছি, ডিভাইসের সাথে আছি। রমাদান আপনাকে আমাকে শিখাচ্ছে যে একাকিত্বের একটা মুরাকাবা আপনার আমার জন্য দরকার। প্রিয় ভাইয়েরা, আমরা রমাদানে মুরাকাবার কিন্তু প্র্যাকটিস করি। কিভাবে করি? না বুঝে করি। অনেক পিপাসা, ছাতি ফেটে যাচ্ছে, মুখ জড়ো হয়ে যাচ্ছে, এমন সময় গোসল করতে গেছি, শাওয়ারটা ছেড়ে দিছি, দেওয়ার পরে নাকের উপর দিয়ে পানি যায়, কানের উপর দিয়ে যায়, যায় না ভাই? বেশিরভাগ ঢাকার আলহামদুলিল্লাহ আমাদের পানিগুলো ভালো। অন্তত ঢাকায় এখন পর্যন্ত নিচের পানি যারা উঠায় খায়, এই পানিটা ভালো। আমরা চিন্তা করছি ভালোই কি আর খারাপই কি, 1 ঢোক 2 ঢোকের মধ্যে এত ভালো খারাপের হিসাব আছে? নাকের উপর দিয়ে যাওয়ার সময় 2টা চাপ দিয়ে দিছি। কারা কারা দিছেন হাত তোলেন তো ভাই। আসেন এরকম কেউ? দেই নাই। অজু করার সময় যদি 1 চুল্লু মারি, এইটা কেউ দেখার আছে আল্লাহর দুনিয়ায়? না, করি না কেন? আমার একটা একাকিত্বে রব্বুল আলামিন আমাকে দেখেন, এই ফিলিংসটা সিয়াম আমার মধ্যে দিয়েছে। আরে কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। যে আমি 1 চুল্লু দিলেও দেখে আল্লাহ। এই যে আপনার একাকিত্বে কেউ দেখে না, যে এই জায়গায় নীরবে পার্সোনাল জায়গাতেও আল্লাহর ভীতি। আল্লাহ বলছেন রমাদান তোমাকে রিফ্লেকশনটা তোমার বাকি জীবনে দেখায় দিতে চায়, যে তুমি বাকি জায়গাতেও তোমার এই মুরাকাবাটা নিয়ে গেছো, যে আমি অফিসের ডিউটিতে, ওখানেও তো আল্লাহ দেখে, আমি আমার কাজে, সেখানেও তো আল্লাহ দেখে, আমি আমার ব্যবসা, সেখানেও তো আমার আল্লাহ দেখে, আমি আমার সংসার, সেখানেও তো আল্লাহ আমার দেখে, আমি যেখানে বসে 3 জন বসছি, আরেকজনের বিপক্ষে কথা বলতেছি, ওই কথাটাও তো আমার আল্লাহ শোনে।
এর নাম হচ্ছে মুরাকাবা। এই হালতটা রমাদান আমাদের জন্য দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর যত আমল আছে সব আমলগুলা বনি আদম করে আর আমি তার জন্য রিওয়ার্ড জানাই দেই। সালাত আদায় করো, জান্নাতে সহজে যেতে পারবা। জাকাত দাও, সম্পদ পবিত্র হয়ে যাবে। হজ করো, গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, অতীতের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু রোজা রাখো, কি দিবেন আল্লাহ? আল্লাহ বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা আমার জন্য, এর প্রতিদানটা স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ বলতেছেন কেন জানো? আল্লাহ বলতেছেন এটা এই জন্য, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, সে চাইলে তার লজ্জাস্থানের প্রয়োগ করতে পারত, সে চাইলে তার কুপবিত্রিটা জাগ্রত অবস্থায় অ্যাপ্রোচের মধ্যে নিয়ে আসতে পারত, তার ক্ষুধা অবস্থায় সে না দেখায় খাওয়ার যথেষ্ট জায়গা ছিল, সব কেবলমাত্র আমার জন্য ত্যাগ করেছে। যেই বান্দা আমার জন্য করছে, আমি আল্লাহ সেই বান্দার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এই সিয়াম আমাদেরকে শিখাচ্ছে যে আমরা আমাদের বাকি জীবনে এই রিফ্লেকশনটা ধরে রাখবো। আমি একটা উদাহরণ দিব, আপনাদের মনের মধ্যে কষ্ট লাগবে ভাই। সেটা হচ্ছে এই মসজিদের সামনে থেকে একজন জুতা চুরি করছে। জুতা চুরি করার পরে ধরা পড়ছে। ধরা পড়লে ন্যূনতম কিছু মানুষের ধোলাই খাওয়ার সম্ভাবনা আছে না নাই ভাই? বুঝে বলেন, আছে না নাই? কিন্তু দেখছেন একটা পুলিশ জুতা চুরি করছে, আবার ধরছেন। ধরার পরে দেখা গেছে যেটা অরিজিনাল পুলিশ না, এই ব্যাককল পুলিশের ড্রেস বানায়া চুরি করছে। এখন বোঝেন তো ভাই, এই পিটন কি সিঙ্গেল পিটন না ডবল? এক চোট আগে পিটন হবে, তারপরে পুলিশের ড্রেসে প্রতারণা করছে এর জন্য পিটন হবে, তারপরে পুলিশ মারবে, এরপরে কত কি যে হবে। এখন জিজ্ঞাসা হচ্ছে ভাই, যে দিন ইসলাম মানে না, রোজা রাখে না, আল্লাহ রসুল পছন্দ করেন, এর মামলা তো আলাদা। কিন্তু আপনি আমি মুসলমানের পোশাক পরে, লেবাস পরে, আল্লাহকে রমজান মাসে ভয় করি বলে পানাহার ত্যাগ করে, কুপবিত্রি আমি জাগ্রত হওয়ার পরে সেখান থেকে বিরত থেকে যেই বান্দা সিয়াম থাকা অবস্থায় এই জিনিস করে না, ওই মুসলমান যদি এই রোজা চলে যাওয়ার পরে ওই কাজগুলোর মধ্যেই আবার রত হয়, তাহলে আপনি আমি একটু হিসাব বিশ্লেষণ করি যে আমরা ইউনিফর্ম পরা ভণ্ড যদি হই, বদমাইশ যদি হই, মুসলমান নামধারী যদি প্রতারক হই, মুমিন নামধারী যদি আল্লাহ রাব্বুল আলামিনের গাফেল বান্দা হই, তাহলে আমাদের মায়ের কিন্তু সিঙ্গেল হবে না ভাই, আমাদের মায়ের কিন্তু ডবল। এটা মনে রাখতে হবে। এই জন্য বাঁচার উপায় কি? তাজকিয়ায়ে নফস 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মুরাকাবা। প্রত্যেকের পার্সোনাল জীবনে একটা মুরাকাবার সময় লাগবে। 10 মিনিট আমি ভাবি, ডিভাইস আমার সাথে নাই, আমার কিচ্ছু আমার সাথে নাই, আমি এই জায়গার থেকে দূরে সরে রাখছি, এটা আমার ডিজিটাল মুরাকাবার মতো। এগুলো সব বাদ, পার্সোনাল 10 মিনিট। আমার একজন শায়েখ, তার কাছে আমি গেছিলাম, আমি তাকে বলছিলাম যে আমার জন্য কিছু আমল দেন। আমি অবাক হয়ে গেছি, উনি আমাকে শুধু এইটুকুই বলছেন যে প্রতিদিন 20 মিনিট কোনো ওজিফা করতে হবে না, কোনো আমল করতে হবে না, কোনো জিকির তাসবিহ করতে হবে না, আলাদা একটু বসে যাবেন, আলাদা বসে থাকবেন, সকল দুনিয়ার চিন্তা বাদ দিয়ে জাস্ট এমনি বসে থাকবেন, আপনার হৃদয়টাকে আল্লাহর দিকে একটু নিবেদিত করার জন্য চেষ্টা করবেন। এই 20 মিনিট দুনিয়া মুক্ত হয়ে থাকাই আপনার হৃদয়ের জন্য একটা বুস্টার, একটা পাওয়ার। এই জন্য রমাদান আমাদেরকে এটা শিখিয়েছে। এটা গেল আমাদের জন্য 2 নম্বর। প্রিয় ভাইয়েরা, আজকে দীর্ঘ কথাবার্তা আছে, এই জন্য সংক্ষেপ করে বলছি প্রিয় ভাই। 3 নম্বর, রমাদান আমাদেরকে যেটা গৌণ অর্জন করতে শেখায় সেটা হচ্ছে হিফজুল লিসান। হিফজুল লিসান, জিওবা, আমাদের এই জিওবাকে সংরক্ষণ করা, জিওবাকে অযাচিত ব্যবহার, এটার থেকে আমাদেরকে রমাদান আমাদেরকে এই গুণটা অর্জন করতে বলায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, হয় সে ভালো বলবে, না হলে সে চুপ করে থাকবে। কথা বললে ভালোটা বলবে, না হলে সে চুপ করে থাকবে। এই যে চুপ করে থাকার অভ্যাস, কথা না বলে মুখ বন্ধ করে রাখার অভ্যাস, এটা হচ্ছে রমাদানের অন্যতম শিক্ষা। কেননা নবীজি বলেছেন যে না খেয়ে থাকা, পানাহার ত্যাগ করে, এটা সিয়াম নয়। সিয়াম হচ্ছে কওলুজ জুর, বাজে কথা ত্যাগ করা, রফাস ত্যাগ করা। রমাদান আপনাকে শিখাইছে ঝগড়া করি নাই,
মিথ্যা বলি নাই। কালকে একজন বলছে এখানকার এক পেঁপে আলা আছে, তার সাথে এমন বাদাবাদি হয়ে গেছিল, বলল রমাদান যদি না হতো আর ইফতারের এক মুহূর্ত না হতো, ওকে ঠাড়ায় থাপ্পড় ধরে জ্ঞান হার করে ফেলতাম, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করলাম যে না, যা বলছে বলছে, আমি তো এই কথা বলতে পারি না, আমি তো ওর সাথে রাগারাগি করতে পারি না। আমার শুনে ভালো লাগলো যে রমাদান এই মানুষটার মধ্যে রিফ্লেকশন নিয়ে আসছে। সুতরাং আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন যে তুমি হয় বললে ভালো বলো, না হলে চুপ করে থাকো। রমাদান আমাকে চুপ করা শেখায়, যেখানে সেখানে বকর বকর করা, সব জায়গায় নিজের মতামত উপস্থাপন করা, সুযোগ পাইলেই কিছু কথা বলা, এটা ঈমানদারের চরিত্র হবে না। আল্লাহ রাব্বুল